সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। ইকো হয়, ইকো হচ্ছে, ইকো হচ্ছে, ইকো হচ্ছে, তাহলে ক্লিয়ার কেন বললা? যদি ইকোই ওকে, এবার দেখো, এবার ঠিক আছে, অল ক্লিয়ার, ঠিক আছে। একজন অল ক্লিয়ার বললেই সব কিছু ঠিক। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের 12তম ক্লাস করব। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং আগামী ক্লাসগুলো করছো। সাউন্ড প্রবলেম হচ্ছে কি বলো? সাউন্ড প্রবলেম ক্লিয়ারই তো। আচ্ছা, কে বলতেছে সাউন্ড প্রবলেম? কি প্রবলেম হচ্ছে? প্রবলেমটা কিসের, কিসের প্রবলেম হচ্ছে? ওকে, এবার দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, ফুল ক্লিয়ার না, ক্লিয়ার, অল্প একটু ক্লিয়ার হইলেই হবে, অল্প একটু ক্লিয়ার হইলেই হবে, বেশি ক্লিয়ার হইতে হবে না। ওকে, ওকে, দেখো এখন ক্লিয়ার আছে। ওকে, এবার ক্লিয়ার আছে, ঠিক আছে। ওকে, ডান। তো চলো আজকে আমরা ভেক্টর অধ্যায়ের 12তম ক্লাস করব। তো আজকের ক্লাসে আমরা কয়েকটা নদী নৌকার ম্যাথ প্রবলেম সলভ করব। তো গত ক্লাসে আমরা নদী নৌকার কনসেপ্ট সব কিছুই পড়ছি, ইভেন কয়েকটা ম্যাথ প্রবলেমও সলভ করে ফেলছি, ঠিক আছে। তো আজকে আমরা আরও কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। আব্দুল্লাহ আল, তারপরে তোমার নাম পড়া যাচ্ছে না, তোমার ক্যামেরাটা অন হয়ে আছে, ক্যামেরাটা অফ করে দাও। দাও, গুড। ওকে, তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমাদের বলতেছে, 1 নম্বর কোশ্চেনটা বলতেছে, একটি নদীতে স্রোতের বেগ, একটি নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার। নৌকা 5 কিলোমিটার/আওয়ার বেগে চালনা করা হয়, চালনা করা হয়। নদীর প্রস্থ 4 কিলোমিটার, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেন, সোজাসুজি অপর পারে পৌঁছানোর জন্য, সোজাসুজি অপর পারে পৌঁছাতে পৌঁছাতে প্রস্থের সাথে কত কোণে নৌকা চালাবে? মাঝি কত কোণে প্রস্থের সাথে নৌকা চালাবে? 2 নম্বর হচ্ছে, স্রোতের বেগ আরো 1 কিলোমিটার/আওয়ার বেড়ে গেলে নদী পার হতে একই সময় লাগবে কিনা? একই সময় লাগবে কি না, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে, স্রোতের বেগ আরো 3 কিলোমিটার/আওয়ার বেড়ে গেলে সোজাসুজি পাড়ি দেওয়া সম্ভব হবে কিনা?
সোজাসুজি পাড়ি দেওয়া সম্ভব হবে কিনা। ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন। বলো পারবো না? প্রথমটা পারবো না আমরা? হ্যাঁ পারবো। প্রথমটা কার সাথে কোন বলছে? প্রস্থের সাথে, স্রোতের সাথে না, পাড়ের সাথে না, প্রস্থের সাথে। পারবো আমরা। তাহলে ছোট্ট করে একটা নদী এঁকে ফেলবা কোনো মতে। ভাই চিত্র আঁকতেই হবে, আঁকাটা কি মাস্ট? আঁকাটা বাধ্যতামূলক না, বাট আঁকলে ভালো হয়, চোখের সামনে থাকে। 9-10-এ তোমরা ম্যাথ করার সময় কি করতা? দেওয়া আছে লিখে একেবারে ডান পাশ, খাতার ডান পাশ ভরে ফেলতা। ওই সব কাজ এখন করা লাগবে না। এখন তুমি কি করবা? চিত্র আঁকবা এবং এই চিত্রেই সব তথ্য যা যা দেওয়া আছে তোমার, সেই সব তথ্য তুমি চিত্রে লিখে ফেলবা। তাহলে আর দেওয়া আছে লিখে তোমার সব কিছু তথ্য ইন ডিটেলস আর লেখার দরকার নাই, চিত্রে এঁকে ফেলবা। যা দেওয়া আছে সেটা অ্যানালাইসিস করবা কোথায়? চিত্রে। তো এই কারণে চিত্র আঁকাটা ভালো। চিত্র আঁকলে বোঝা যাবে যে তুমি বুদ্ধিমান ছেলে। তাহলে দেখো, স্রোতের বেগ ইউ, ইউ এর মান হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। স্রোতের সাথে নৌকা চালাবে এমনভাবে, কত বেগে? 5 কিলোমিটার/আওয়ার বেগে, যাতে করে সোজাসুজি পাড়ি দিতে পারে। এই যে সোজাসুজি বলছে, তাহলে সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য স্থূল কোণে নৌকা চালাইতে হবে। ভি এর মান 5, যাতে করে লব্ধি থাকে সোজাসুজি, লব্ধি ডাব্লু। ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা, লব্ধির সাথে ইউ এর কোণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমি বলছিলাম একটু লিখে করবা। পাড় বরাবর লম্বাংশ খাটিয়ে পাই। হ্যাঁ তুমি একবারে লিখতে পারো যে ভাই আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ওকে গুড, লিখতে পারো। পাড় বরাবর লম্বাংশ খাটিয়ে পাই, তুমি শর্টকাটে লিখতে পারো, কিন্তু লিখলে অনেক সময় মার্ক দিবে না। তাহলে ডাব্লু কজ 90 ডিগ্রি, ডাব্লু কজ 90 ডিগ্রি, এই যে পাড়, এটা পাড় মানে এক্স অক্ষ। তাহলে ডাব্লু কজ 90, ইউ কজ 0 এবং ভি কজ আলফা। বুঝছো? দেখো লিখতে লিখতে কিন্তু মুখস্থ হয়ে গেছে তোমার, তাই না? তাহলে ডাব্লু কজ 90, কজ 90 0, এটা ইউ প্লাস ভি কজ আলফা। আমাদের টার্গেট আলফার মান বের করা। সো কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এবার সুন্দর করে মান বসাই। কজ ইনভার্স মাইনাস ইউ এর মান 3 এবং ভি এর মান 5। তাহলে কজ ইনভার্স মাইনাস 3/5, তাহলে 126.896 ডিগ্রি। এটাই হচ্ছে আলফা। বাট এটা অ্যান্সার না, আমাদের অ্যান্সার হচ্ছে প্রস্থের সাথে। আমাদের অ্যান্সার প্রস্থের সাথে। তাহলে এবার একটু চিন্তা করে দেখো তো, এইটা না নদীর প্রস্থ, এটা প্রস্থ, প্রস্থের সাথে কোণ এইটা, এই কোণ প্রস্থের সাথে। তাহলে প্রস্থের সাথে যে কোণটা সেটা হচ্ছে আলফা থেকে থেটা 90 ডিগ্রি বাদ। তাহলে প্রস্থের সাথে কত কোণে আমাদের কোশ্চেন করছে সেটা। তাহলে প্রস্থের সাথে 126.869 বিয়োগ 90 ডিগ্রি, তাই না? এই যে আলফা থেকে থেটা 90 বাদ দিব, তাহলে প্রস্থের সাথে কত অ্যাঙ্গেল করে নৌকা চালাবে, ভি এর কোণটা কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে অ্যান্সার বিয়োগ 90। তাহলে 36.869 ডিগ্রি। শেষ, প্রস্থের সাথে এত কোণে হয়ে গেল। এবার আসো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? আমাদের বলছে স্রোতের বেগ আরো 1 কিলোমিটার/আওয়ার বেড়ে গেলে নদী পার হতে পূর্বের সমান সময় লাগবে কিনা, অর্থাৎ একই সময় লাগে কিনা। তাহলে দেখি এখন কত সময় লাগে। তাহলে প্রথম ক্ষেত্রে সময়, প্রথম ক্ষেত্রে নদী পাড়ি দিতে সময়, ধরো এটাকে T1 বললাম, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ডি এর মান কত? নদীর প্রস্থ কত বলছে? 4 কিলোমিটার, ডি এর মান। তাহলে 4 কিলোমিটার ডিভাইডেড বাই ভি এর মান 5 কিলোমিটার/আওয়ার সাইন আলফা। প্রথম ক্ষেত্রে, তো প্রথম ক্ষেত্রে কি? সোজাসুজি, সোজাসুজি পাড়ি দেওয়া। তাহলে সোজাসুজি পাড়ি দিতে গেলে কোণের মান কত বের করছো? 126.869 ডিগ্রি। তাহলে প্রথম ক্ষেত্রে দেখি সময় কত লাগে। 4/5 গুণ সাইন 126.869, তাহলে এখান থেকে আসছে 0.9999 আওয়ার, মানে প্রায় 1 ঘন্টা আর কি। ঠিক আছে, 0.99 আওয়ার মানে প্রায় 1 ঘন্টা। বুঝতে পারছো? প্রায় 1 ঘন্টা, 1 আওয়ার লিখতে পারো, সমস্যা নেই। এখন আমাদের বলছে যদি স্রোতের বেগ আরও 1 কিলোমিটার/আওয়ার বেড়ে যায়, তাহলে নদী পাড়ি দিতে প্রয়োজনীয় যে সময়টা হবে,
ঠিক আছে, কিভাবে নদী পাড়ি দিতে? স্রোতের বেগ আরো 1 কিলোমিটার পার আওয়ার বেড়ে গেলে নদী পার হতে কিভাবে? সোজাসুজি, অবশ্যই সোজাসুজি নদী পার হতে, বুঝছো? এটা যেহেতু আগের প্রশ্নে বলছে বলে এখানে লেখে নাই, কিন্তু কিভাবে নদী পার, এই যে নদী পার, সোজাসুজি নদী পার, বুঝছো? এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, সোজাসুজি নদী পার। যে কিভাবে নদী পার? সোজাসুজি নদী পার, সোজাসুজি। ঠিক আছে, সোজাসুজি নদী পার হতে পূর্বের সমান সময় লাগে কিনা? তাই তো লাগবে। টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। টি ডিপেন্ড করে কার উপর? ডি এর উপর, ভি এর উপর, আলফার উপর, তাই তো? ইউ এর উপর ডিপেন্ড করে, ইউ 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 এর উপর ডিপেন্ড করে। বলো এই সূত্রে ইউ আছে। সো ইউ এর মান যদি বাড়ে, ইউ এর মান যদি বাড়ে, সমস্যা আছে না? ইউ এর মান বাড়লে সমস্যা নাই তো। ইউ এর মান বাড়লে আমার তো টাইম বাড়ছে না। টাইম ডিপেন্ড করে ডি এর উপর, ভি এর উপর আর আলফার উপর। কি বুঝতে পারছো? এই যে অনেকে এটা বুঝে আর এই বোঝাটা ভুল বোঝা না। টি এর উপর, টি এর মানটা ইউ এর উপর নির্ভর করে, ইউ এর উপর নির্ভর করে, সমান সময় লাগবে না। ভাই কেন? এই সূত্রে তো ইউ নাই, ইউ আছে, এটাই ভালো করে বুঝতে হবে। ইউ আছে, কোথায় আছে? আলফার মধ্যে লুকানো আছে, আলফার মধ্যে লুকানো আছে। আলফা ইকুয়াল টু দেখো তো কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি না? সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে, সোজাসুজি পাড়ি দিতে, সোজাসুজি পাড়ি দিতে, তাহলে সোজাসুজি পাড়ি দিতে গেলে আলফা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি না? তাহলে আলফার মানটা ইউ এর উপর ডিপেন্ড করে না? ইয়েস করে। এইবার এই আলফার মানটা দিয়েই তো আমরা সময় টিটা বের করি, ডি বাই ভি সাইন আলফা। টি ডিপেন্ড করে আলফার উপর, আলফা ডিপেন্ড করে আবার ইউ এর উপর। তাহলে টি যেহেতু আলফার উপর ডিপেন্ড করে আর আলফা যেহেতু আবার ইউ এর উপর ডিপেন্ড করে, আলটিমেটলি টি ইজ এ ফাংশন অফ ইউ, অর্থাৎ টিও কিন্তু ইউ এর উপর নির্ভর করে। স্রোতের বেগ যদি বাড়ে, এটা তো কমন সেন্স ভাই, স্রোতের বেগ একটু বেড়ে গেলে নদী পাড়ি দিতে, সোজাসুজি পাড়ি দিতে সময় আগের চেয়ে তো বেশি লাগার কথা। চিন্তা করো তো, ধরো তুমি একটা নদী পাড়ি দিবা, নদীতে স্রোত কম, সোজাসুজি পাড়ি দিয়ে অপর পারে পৌঁছাবা। নদীতে এবার স্রোত বেশি, সোজাসুজি পাড়ি দিয়ে অপর পারে পৌঁছাবা। কমন সেন্স কি বলে রে ভাই? নদীতে স্রোত বেশি থাকলে সময় একটু বেশি লাগা উচিত না? বুঝতে পারছো? তাহলে নদীতে স্রোত বাড়লে সময় চেঞ্জ হবে, স্রোতের চেঞ্জ হলে ইউ এর চেঞ্জ হলে সময় চেঞ্জ হবে। অনেকে এই সূত্র দিয়ে ভাবে, এই সূত্র দিয়ে ভেবে চিন্তা করে বলে যে টি এর মান ডি ভি আলফার উপর ডিপেন্ড করে, ইউ এর উপর ডিপেন্ড করে না। রে ভাই, আলফার মধ্যে ইউ লুকানো আছে, দেখো আছে না? সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে যে আলফার মানটা, তার উপর ইউটা ডিপেন্ড করছে না, মানে আলফার মানটা ইউ এর উপর ডিপেন্ড করছে না? করছে। তাহলে এবার আসো, তাহলে কি বলছে দেখি 2 নম্বর। 2 নম্বর বলছে স্রোতের বেগ, স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার বাড়লে, তাহলে স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার বাড়লে তখন ইউ এর মান হবে 3 ছিল যোগ 1, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে তখন সোজাসুজি পাড়ি দিতে কোন কত আগে দেখি। সোজাসুজি পাড়ি দিতে কোন, পাড়ি দিতে কোন আলফা, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। নতুন কিছু কিন্তু আমরা করছি না। দেখো এই সূত্র, শেখার সূত্রগুলোর বাইরে কোনো সূত্রই কিন্তু আমরা খাটাচ্ছি না। অনেকে বলতে ভাই আলফা ডিরেক্ট সূত্র লিখলেন যে তুমি লিখে করো, কিন্তু একই জিনিস আর কতবার লিখতে ভালো লাগে, তাই না? কজ ইনভার্স মাইনাস ইউ এর মান 4, ভি এর মান কত ছিল 5, তাহলে কজ ইনভার্স মাইনাস 4/5, 143.1301 ডিগ্রি, এটা আলফা। তাহলে তখন সময় লাগবে T2 ডি বাই ভি সাইন আলফা। তাহলে টি এর মান বের করব, ডি হচ্ছে 4 কিলোমিটার ছিল, ভি ছিল হচ্ছে কত 5 না? ভি এর মান কত ছিল 5, হ্যাঁ, আর সাইন 143.1301। তাহলে সাইন অ্যান্সার গুণ 5, 4 ভাগ অ্যান্সার 4/3, 1.33 আওয়ার। দেখো T2 ইজ গ্রেটার দেন T1, তাহলে সময় এক না, সময় সেম না, T2 আর T1 সেম নয়। বোঝা গেছে? সহজ না? গুড। এবার আসো 3 নম্বর। 3 নম্বর কোশ্চেনটা কি ছিল পড়ো। স্রোতের বেগ আরো 3 কিলোমিটার পার আওয়ার বেড়ে গেলে সোজাসুজি পাড়ি দেওয়া সম্ভব হবে কি? সোজাসুজি পাড়ি দেওয়া সম্ভব হবে কি? স্রোতের বেগ কত ছিল? 3 ছিল।
তাহলে আরও যদি 3 বেড়ে যায় তাহলে স্রোতের বেগ হবে 3 + 3 অর্থাৎ 6 কিলোমিটার পার আওয়ার, তাই না? আর নৌকার বেগ ভি এর মান 5 কিলোমিটার পার আওয়ার ছিল। সোজাসুজি পাড়ি দিতে চাই, সোজাসুজি এই যে এটা। তাহলে এই বরাবর লব্ধি থাকবে, তাহলে আলফা কত হবে সেটাই আমরা বের করতে চাই। ভাই ডট 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 হিসাব নিকাশ করবা, হিসাব নিকাশ করবা করে আলফা ইকুয়াল টু আসবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। কজ ইনভার্স মাইনাস ইউ এর মান 6, ভি এর মান 5। কোণের মান আসবে না, দেখো ক্যালকুলেটর চাপ দাও, দেখো ক্যালকুলেটরের মাথা ইরোর চলে আসছে না? ক্যালকুলেটরের মাথা ইরোর চলে আসছে না? বলো আসছে কিনা? ক্যালকুলেটরের মাথা ইরোর কেন হয়ে গেল? কজ ইনভার্স -6/5, 6 5-এর চেয়ে বড়। কজ ইনভার্স -1-এর চেয়ে বেশি হয় ভাই। কস থেটার সর্বোচ্চ মান +-1। কস থেটার মান তুমি কোনোদিন 1.2 বানাইতে পারবা? কস থেটার মান কোনোদিন -1.2 বানাইতে পারবা? পারবা না। কস থেটার মান সর্বোচ্চ +-1 হয় মান। তাহলে আমরা এই ক্ষেত্রে কজ ইনভার্স 1-এর চেয়ে বেশি, এটা সম্ভব হবে? হবে না। তাহলে আলফার মান পাওয়া যাবে না। এবার বলো আলফার মান পাওয়া গেল না, তাহলে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে সোজাসুজি নদী পাড়ি দেওয়া সম্ভব নয়। কখন? কখন? যখন মাথায় ইরোর দেখাবে তখন। কখন মাথায় ইরোর দেখাবে? যখন ইউ এর মান ভি এর চেয়ে বেশি হবে। তাহলে অতএব ইউ যদি ভি এর চেয়ে বেশি হয়